নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সব আপডেট ভালোভাবে বুঝতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে প্রথমেই আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ভারতের অনূর্ধ্ব-20 জাতীয় দলের গোলরক্ষক প্রিয়াংশ দুবেকে 3 বছরের চুক্তিতে সই করালো মোহনবাগান। কর্ণাটকের 18 বছর বয়সী এই গোলরক্ষক রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্প একাডেমি থেকে মোহনবাগানে এলেন। এবারে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ভারত অল্পের জন্য মূল পর্বে উঠতে ব্যর্থ হলেও প্রিয়াংশের খেলায় প্রশংসিত হয়েছে ভারত। এবার মেরিনার্সদের হয়ে তিনি কতটা সাফল্য আনতে পারেন এটা দেখার বিষয়। মোহনবাগান এই তরুণ গোলরক্ষককে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো মোহনবাগানকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে ইরানে না যাওয়ার জন্য মোহনবাগানকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করলো এএফসি। এই আপডেটটা তোমরা সকলেই জানো, কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই এএফসি 2 লিগ থেকে মোহনবাগানকে প্রত্যাখ্যান করার পর 48 ঘন্টার মধ্যে মোহনবাগান এএফসি অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো মোহনবাগান তারা এএফসি অ্যাপিল কমিটির কাছে অ্যাপিল করতে চলেছে এই ব্যাপারটা নিয়ে। তো দেখা যাক শেষমেশ কী হয়। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে একজন ফুটবলারের বেতন পরিশোধ না করায় মুম্বাই সিটি এফসির ওপর নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এএফএফের তরফ থেকে। ফিফা ডিসিপ্লিনারি কমিটির সুপারিশে এই নিষেধাজ্ঞা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ক্লাব সূত্রে জানা যাচ্ছে যে খুব দ্রুতই এই বকেয়া পরিশোধ করে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট। তো মুম্বাই সিটি এফসিকে নিয়ে এই বড় আপডেটটা বেরিয়ে আসছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচ কে হবে তা নিয়ে অনেক জল্পনা বেরিয়ে আসছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসির সঙ্গে সবথেকে কথাবার্তা এগিয়েছে বাংলাদেশে কোচিং করানো অস্কার ব্রসন। তো এই কোচের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। এই অস্কার ব্রসনের সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কথাবার্তা মোটামুটি অ্যাডভান্স পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এটাও জানতে পারা যাচ্ছে যে সাইনিংটা কোনো একটা জায়গায় গিয়ে আটকে আছে। তো সেটা কী জন্য আটকে আছে ঠিক জানি না, কিন্তু অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। দেখা যাক এই অস্কার ব্রসনকে ইস্টবেঙ্গল এফসি তারা তাদের নতুন হেড কোচ হিসেবে সাইন করায় কিনা। এটাও জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি 3 জন কোচকে শর্টলিস্ট করে রেখেছে। তাদের মধ্যে সবার থেকে এগিয়ে আছে স্প্যানিশ কোচ অস্কার ব্রসন। তো এই কোচের সঙ্গেই কথাবার্তা সবথেকে এগিয়ে গেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এই অস্কার ব্রসনের বেস্ট ফরমেশন হলো 4-3-3। তিনি 4-3-3 ফরমেশনে খেলাতে পছন্দ করেন। 1 থেকে 2 দিনের মধ্যে ইস্টবেঙ্গল এফসি তারা তাদের নতুন হেড কোচের নাম ঘোষণা করবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এরপর আমরা যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন বসুন্ধরা কিংসের প্লেয়ার রবিনহো। তো রবিনহোকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস থেকে 3 মাসের বেতন বকেয়া রয়েছে রবিনহোর। ক্লাব ছাড়তে চান তিনি, এরকমই কিছু তথ্য বেরিয়ে আসছে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে। এরপর ব্যাপার হলো এটাই যে যদি রবিনহো তিনি বসুন্ধরা কিংস ছেড়ে দেন তাহলে কিন্তু তার ইস্টবেঙ্গলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো কেন বলছি, ইস্টবেঙ্গল এফসিতে যদি নতুন হেড কোচ হিসাবে অস্কার ব্রসন আসেন তাহলে কিন্তু তিনি এই রবিনহোকে ইস্টবেঙ্গল এফসিতে আনবে। এছাড়াও ইস্টবেঙ্গল এফসি তারা রবিনহোর সঙ্গে এর আগেও তারা কথাবার্তা চালিয়েছিল, কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েছিল এই রবিনহোর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির। ব্যাপারটা হলো এটাই যে যদি অস্কার ব্রসন তিনি যদি ইস্টবেঙ্গল এফসির হেড কোচ হিসেবে সাইন করেন তাহলে এই অস্কার ব্রসন তিনি তার প্রিয় ছাত্র রবিনহোকেও ইস্টবেঙ্গল এফসিতে নিয়ে আসবেন। যদি এই অস্কার ব্রসনই ইস্টবেঙ্গল এফসির নতুন হেড কোচ হিসেবে আসেন তাহলে এটা বলা যেতেই পারে যে রবিনহোর ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এই রবিনহোর সঙ্গে ইস্টবেঙ্গল এফসি এর আগেও কথাবার্তা চালিয়েছিল, কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়েও গিয়েছিল এর আগে। দেখা যাক শেষমেশ কী হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।